নমস্কার বন্ধুরা, মৌমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখুন আমি পুঁই শাকের চচ্চড়ি বানাবো। দেখুন কি সুন্দর টাটকা টাটকা পুঁই শাক। বাজার গেছিল আমার কর্তা, সেখান থেকে নিয়ে এসেছে। তো পুঁই শাকটা বানাবো আজকে। তো এখন তো পুঁই শাকগুলো কাটতে বসতে হবে। তো কাটাটা তো আর আপনাদের সাথে দেখাতে পারবো না, টাইম লাগবে। আর আপনাদের অত ধৈর্য ধরে দেখতেও হবে না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার কারণে আমি সব কেটে রেডি করে নিই, পুঁই শাক এবং যা যা সবজি লাগবে সব কেটে রেডি করে নিই। তারপরে আপনাদের দেখাবো পুঁই শাকে আমি কি কি দিচ্ছি, কিভাবে রান্নাটা করছি। তো দেখো বন্ধুরা, আমি পুঁই শাক কাটা হয়ে গেছে আমার। আমি পুঁই শাকটা কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার পুঁই শাকের জন্য আমার যে যে সবজিগুলো লাগবে, আমি দুটো আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে, কুমড়ো নিয়েছি ডুমো ডুমো করে, এখানে 5টা পটল নিয়েছি, অর্ধেকটা বেগুন নিয়েছি, আর দুটো ঝিঙে কেটে নিয়েছি। তো চলো এবার আমি রান্নাটা বসাই। আমার তেল গরম হয়ে গেছে, তেলটা আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আমি এখানে আমার সবজি অনুযায়ী যতটা তেল লাগবে, আমি এখানে 3 টেবিল স্পুন তেল দিয়েছি। 3 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। আমি 2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। এই যে এই রকম স্পুনের সাইজ, এই স্পুনের আমি 2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু হবে, 5 ফোড়নটা দিয়ে একটু গন্ধ ছাড়লে তখন আমি আলুগুলো দিয়ে দেব। 5 ফোড়নটা আমার হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দিলাম। দেখো আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে দিলাম এবং আমি পটলটাও দিয়ে দেবো। পটলটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আলুটা পটলটা একসাথেই ভাজতে একটু টাইম লাগবে, সবজিগুলো তো ভাজা হবে, তা আলু পটলটা একসাথেই ভাজা হবে। দেখো এটা একটু ভাজা হলে তারপর আমি বাকি সবজিগুলো অ্যাড করব এর মধ্যে। তো বন্ধুরা দেখো আমার সবজিটা ভাজা হয়ে গেছে, ঠিক এরকম ভাজা ভাজা হয়ে গেছে দেখো তোমরা। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুনটা অ্যাড করে দেবো, লবণটা। আমি এখানে 2 চামচ মতো নুন দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। আর আমি এখানে এই দেখুন ছোটো চামচে 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম, এরকম ছোটো চামচে। আর দেব লঙ্কার গুঁড়ো, সেই ছোটো চামচেরই 2 চামচ। এবার এটাকে আমি মিশিয়ে নেব। এটা আমার মেশানো হয়ে গেছে। এবার আমি পুঁই শাকটা দিয়ে দেবো এর মধ্যে।
শাকটা দিয়ে দেবো। পুঁই শাকটা দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে আমি এবার একটু চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। পুঁই শাকটা একটু মজবে, তার কারণে আমি চাপা দিয়ে দেবো। একটু চাপা দিয়ে দিলাম। এটা এখন কমসে কম 10 মিনিট চাপা দেওয়া থাকবে। একটু মচলে তারপর আমি সর্ষে বাটা দেব। তো এটা ততক্ষণ হোক, তারপর ফিরে আসছি। দেখো আমি তখন চাপা দিয়েছিলাম, আমি 10 মিনিট পর চাপাটা খুলছি। দেখো পুঁই শাকটা মজে গেছে। পুঁই শাকটা মজে গেছে। এবার আমি এর মধ্যে সর্ষে বাটা দেব। দেখো এই চামচে 2 চামচ টিস্পুন আমি 2 চামচ সর্ষে বাটা এর মধ্যে দিয়ে দিলাম। সর্ষে বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। একটু মিশিয়ে দেবো সর্ষে বাটাটা। তো দেখো বন্ধুরা, আমার পুঁই শাকটা প্রায় হয়ে এসেছে। পুঁই শাক হতে একটু টাইম তো লাগে, সেটা তোমরা সবাই জানো। আমার হয়েই এসেছে, সব সেদ্ধ হয়ে গেছে। দেখো জলটাও শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব চিনি। আমি 2.5 চামচ মতো চিনি দিলাম। 2.5 চামচ মতো চিনি দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। দেখুন গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। চিনি দেওয়ার পর আরেকটু জল বেরোবে। পুঁই শাকটা জল থাকলে হবে না, পুরো একদম শুকনো শুকনো করতে হবে। দেখো পুঁই শাক তো আপনারা সকলেই অনেক রকম করে খান। পুঁই শাকের মধ্যে চিংড়ি মাছ দিলে তো কোনো কথাই হবে না, তার স্বাদটা আরও বেড়ে যাবে। মাছের মাথা দিয়ে পুঁই শাক, বিশেষ করে এখন ইলিশ মাছের সময় আসছে, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, সেটা আরও সুন্দর খেতে লাগে। তো যাই হোক, এখন আমার কাছে চিংড়ি মাছও নেই, ইলিশ মাছের মাথাও নেই, তো আমি নর্মালি করলাম, প্লেন পুঁই শাকের চচ্চড়ি করলাম। অনেকে হয়তো পুঁই শাকের মধ্যে সর্ষে বাটাটা দেয় না, বাট আমরা দিই এটা। সর্ষে বাটা না দিয়েও করা যায়, কিন্তু সর্ষে বাটাটা দিলে একটু স্বাদটা একটু বেশি ভালো হয়।
দেখো পুঁই শাকটা ঠিক এরকম লেগে লেগে যাবে। দেখো এই যে এরকম তলায় লেগে লেগে যাবে, সেই রকম অনুযায়ী তোমাদের নামাতে হবে, যেন জল না থাকে, কারণ পুঁই শাক নামানোর পরে আরেকটু জল বেরোয়। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুঁই শাক একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এটা নাবিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুঁই শাকের চচ্চড়ি আজকে পুরো রেডি। তো আমি সার্ভ করে দিয়েছি। দেখো এইভাবে হবে, একদম ড্রাই, একটুও জল থাকবে না, এবং সর্ষে বাটা দিয়েছি সেটা তো বোঝাই যাচ্ছে, তোমরা বুঝতেই পারছো। দেখো তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, এবং যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাকে জানাবে। আর এই রান্নাটা একবার অবশ্যই করে দেখো যদি তোমাদের ভালো লাগে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।